ديني وافيني وارزقني يا رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি আমাদের হাকিকি মালিক, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। সারা পৃথিবীর এই আতঙ্কগ্রস্ত অবস্থার ভেতরে আল্লাহ আমাদেরকে এখনো নিরাপত্তা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। এজন্য এই নামটা নিয়েছি আমি নিজে। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহর পক্ষ থেকে যদি কারো পক্ষে শান্তি বাজেট না হয়, তামাম দুনিয়ার যত ভোগ বিলাসের বিষয় আছে তার ভেতরে ডুবে থাকলেও তার শান্তি হবে না। আপনারা পপ সম্রাট লোকটার নাম মাইকেল জ্যাকসন না, নামটা মনে আসতেছে না। 40 বছর পপ সঙ্গীত গেয়েছিল। বেশিরভাগ মদ নিয়ে, নারী নিয়ে ব্যস্ত থাকত। লন্ডনের একটা নাম করা হোটেলে 13 তলা বিল্ডিংয়ে লিফট দিয়ে উঠতেছে, চারদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীরা মদের বোতল নিয়ে আনন্দে আছে, ওখানে যে ফুর্তি করবে। হঠাৎ তার কানের ভেতরে একটা গান ভেসে এসেছে। গান মানে তেলাওয়াত হচ্ছিল, তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। তেলাওয়াত হচ্ছিল, উনি শুনতেছেন। হঠাৎ বললেন, তোমরা মিউজিক থামাও, বন্ধ করো এগুলো বন্ধ করার পরে নিচে নেমে আসলেন লিফট বয়ে। দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই গান রচয়িতাকে, এর সুরকারকে? তিনি বললেন যে এটা গান না, এটা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী। তিনি নিজে এর রচয়িতা, আর এর সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেত। আব্দুল বাসেতের তেলাওয়াত শোনেননি? মনে হয় যে কোরআন এখনো নাজিল হচ্ছে। ওখান থেকে কেয়ার্স স্টেভেন, এই লোকটার নাম কেয়ার্স স্টেভেন। যারা এই সমস্ত জগতে আছেন অবশ্যই তার নাম জানেন, কেয়ার্স স্টেভেন। তিনি বললেন, আমি 40 বছর একাধারে গান গেয়ে তামাম দুনিয়াকে পাগল করলাম, আর আজকে আমি নিজেই এই গান শুনে পাগল হয়ে গেছি। সুতরাং আমার এই গানের যে সুরকার তাকে দরকার। দোকানদারের নাম ছিল আব্দুল হালিম। তিনি বললেন, এই গান যদি আপনি শিখতে চান তাহলে মুসলমান হওয়া লাগবে। আমি তাই হব। এই গান আমার এত হৃদয় কেড়েছে, এত ভালো লেগেছে, আমি মুসলমান হতে হলে তাই হব। আর এনাকে পাওয়া যায় কোথায়? বলে মিশরে। চলে গেলেন ওখান থেকে মিশরে, মুসলমান হলেন আব্দুল কারি আব্দুল বাসেতের হাতে। এরপরে কোরআন শরীফ শিখলেন, নাম পাল্টিয়ে নাম দিলেন ইউসুফ ইসলাম। নাম দিয়েছেন কি? ইউসুফ ইসলাম। এখন লন্ডনের বিভিন্ন বড় বড় যে সমস্ত সেমিনারগুলো হয়, কনসার্টগুলো হয় ইসলামী, সেখানে তিনি আল্লাহর নামে, রাসূলের নামে, কোরআনের নাম দিয়ে বিভিন্ন নাত হামদ এগুলো তৈরি করে স্টেজ পারফর্ম করে। তো আমি বলছিলাম, তার যে এই যে দুনিয়ার ভোগ বিলাস তো কম ছিল না, কিন্তু শান্তি ছিল না। আপনি যদি ইংরেজি বোঝেন বা আরবি বোঝেন, তার সাথে এখনও ইন্টারনেটে কথা বলা যায়। তিনি মাঝে মাঝে এই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদা দিয়ে কাঁদে, রব্বুল আলামিন আমি সারা জীবন যা করেছি ভুল করেছি, তোমার একটা গানে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি যত কিছু উপায় করেছি দুনিয়ায় সব এই গানের পেছনে, কোরআনের পেছনে আমি ব্যয় করব। তুমি আমারে জীবনে হিসাব নিও না, কারণ হিসাব যে কি জিনিস আমি কোরআন পড়ে এখন বুঝেছি। আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। নবীজি নিষ্পাপ ছিলেন, তার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এরপরেও তিনি প্রতিদিন 100 বার করে বলতেন, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাব নিও না। নবীজি যদি এটা বলতে পারে, তা আমাদের তো আর হিসাবের কোনো চিন্তা করাই লাগবে না নাকি? হিসাবকে জিনিস আসলে এটা তো আমরা জানি না, বুঝিও না। এই জন্য আমাদের ওই সম্পর্কে কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য যে সমস্ত মানুষ হিসাব দেওয়া লাগবে এই চিন্তা করে, তাদের জীবন এমনিতেই পাল্টিয়ে যায়। যত বড় দায়িত্ব পাক, তারা অন্তত 2 নাম্বারই দুর্নীতি করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য হিসাব দিতে হবে, এই টেন্ডেন্সি দরকার। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খালিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে স্বপ্নে দেখা হয়েছিল। তিনি দেখলেন যে বাবা ওমর সুন্দর
পোশাক পরে গোসল করে যেন নদী থেকে হেঁটে আসতেছেন। জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কোথায় ছিলেন? এতদিন আপনি আমাদের ছেড়ে আসেন, অনেক দিন দেখিনি। হযরত ওমর বললেন, সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। এই 12টা বছর আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল শেষ পর্যন্ত আমার এই 26 বছরের জীবনে যত অপরাধ ছিল তার এই গাফফার নামের খাতিরে আমাকে মাফ করে দিয়েছে। তিনি মুসলমান হয়েছিলেন কত বছর বয়সে বলেন? 26 বছর বয়সে। এখান থেকে একটা কথা আমার মনে আসতেছে, আজকেই পড়লাম ওটা, এতদিন মানে পড়েছি কিন্তু অথেন্টিকভাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সময় তার বয়স ছিল কত? আমাদের মনেই নেই। কত বছর ছিল? হ্যাঁ, নবীজির বয়স কত ছিল বিবাহের সময়? 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স কত ছিল? না, কোনোদিন কোনো জায়গায় পড়েছে? আপনি কিন্তু শুনে বলেন, কোনোদিন কোনো অথেন্টিক কিতাবে পড়েছেন? আমি কালকে স্যারের কাছ থেকে একটা কিতাব পেয়েছিলাম, গোলাম মোস্তফার লেখা বিশ্বনবী। আমার কাছে অথেন্টিক কিছু কিতাব আছে, কিন্তু সেখানে এইভাবে লেখা ছিল না। আমি এক পলক দেখার পরে দেখলাম এইটা আমার মনে এসেছে। খাদিজাতুল কুবরার বয়স ওই সময় ছিল 27 বছর। কত? নবীজির চাইতে খুব বেশি হলেও মাত্র 2 বছর বেশি। কিন্তু আমরা এতদিন শুনেছি বা শুনে আসতেছি বিভিন্ন জায়গায়, কত বছর ছিল? 40। এই জন্য আপনাকে পড়ে মুসলমান হওয়া লাগবে, শুনে না। এই শোনার ভেতরে ঝামেলা আছে। আমি যা বলি এগুলো আপনি দরকার হয় পড়বেন। নবীজির জীবনের ওপরে এখন প্রায় 27টা অথেন্টিক গ্রন্থ আছে। তার ভেতরে আর রাহিকুল মাখতুম, বিশ্বনবী, নবী রহমত, মানবতার বন্ধু, এগুলো খুব ভালো। পারলে এগুলো বাংলায় বের হয়েছে, কিনে নেবেন। তাহলে এই যে বিশ্বনবী, এই বইতে 27 বছর লেখা আছে, এটা অথেন্টিক। হাদিস আছে এর পেছনে, হাদিসের রেফারেন্স দেওয়া আছে। নবীজির বয়স ছিল 25, খাদিজাতুল কুবরার বয়স ছিল কত? 27। তিনি ওই সময় কি ছিলেন? বিধবা। কি ছিলেন? বিধবা ছিলেন। 40 বছর তিনি বিধবা ছিলেন। এর আগে তার 3টা বিয়ে হয়েছিল। 4 নাম্বার স্বামী বিশ্বনবী, এইটা ঠিক আছে। এর আগে তিনি 3বার বিবাহ, 3টা স্বামী মারা গেছে। 3টা স্বামী থেকে যে সমস্ত সম্পদগুলো তিনি পেয়েছিলেন, আর তার বাবার যে অঢেল সম্পদ ছিল, পুরা আরব জাহানে ওই সময় 13 জন ধনীর তালিকায় নাম ছিল, যাদের খাদিজাতুল কুবরার নাম ছিল 3 নম্বরে। সুবহানাল্লাহ। তার যত কিছু 3 স্বামী থেকে, তার বাবা থেকে পেয়েছিলেন, সবগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের জন্য, প্রচারের জন্য তিনি খরচ করে দিয়েছিলেন। এই জন্য অন্যান্য স্ত্রীরা যখন খাদিজার বিরুদ্ধে কোনো কথা নবীর সামনে বলতেন, নবীর মুখটা মলিন হয়ে অগ্নিশর্মা হয়ে যেতেন, আরও বলতেন, দেখো তোমরা সব আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। এই জন্য খাদিজার ইন্তেকালের আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যান, তার আগ পর্যন্ত কতদিন সংসার করেছিলেন? 39 বছর। কত? এই যে 39 বছর পর্যন্ত সংসারে তিনি কোনো দিন আর একটা বিয়ে করা লাগবে এরকম মনও তার তৈরি হয়নি। তাহলে স্ত্রী কেমন ছিলেন? এটা যেহেতু হাসপাতালের বিভিন্ন জায়গায় মাইক সেট করা আছে, অনেক মেয়েরাও শুনছে, আর এটা রেকর্ড হয়ে কালকে তো ইন্টারনেটে যে কত মহিলা শুনবে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীর সাথে আপনার আচরণ এমন হওয়া লাগবে খাদিজার মতো, অন্তত আপনি যতদিন বেঁচে আছেন ও যেন আর বিয়ে করার কোনো মনই তৈরি না করে। আপনি তো ঠিক বলবেনই, এটা ঠিক বলা দরকার মেয়েদের। বউ থাকার পরে আর একটা বিয়ে করতে মনে চায়, এরকম পুরুষ মানুষ দেশে নেই? আছে মানে যে আমাদের বড় হুজুর, আমাদের আক্তার হুজুরের কি বউ থাকার পরও আর একটা বিয়ে করেছে। তার মানে আগের যেটা আছে অবশ্যই খাদিজার মতো। এই জন্য যে সমস্ত মেয়েরা শুনতেছেন আপনার, ওই যে বাইরে মেয়েরা সব লাইন দিয়ে শুনতেছে, ওদের বিরুদ্ধে বলছে তাও শুনছে। সম্মানিত মা বোনেরা, আপনার আচরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরার মতো। অন্তত যতদিন আপনি স্বামীর সংসারে আছেন এমন ব্যবহার করবেন খাদিজার মতো, যেমন জীবনেও কোনোদিন আর আপনি থাকতে বিয়ের মনেও না আসে যে আর একটা বিয়ে করা লাগবে। আল্লাহ আমাদের যারা সংসারে আছে এদেরকে খাদিজাতুল কুবরার মতো যেন চরিত্র দান করেন। জোরে বলেন আমিন। আমরা কথা তুলেছিলাম সালাম নিয়ে, শান্তি নিয়ে, কথা মনে আছে?
সালাম আর শান্তি নিয়ে কথা তুলেছিলাম। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সালাম আমার আল্লাহর নাম, শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর, আর শান্তির সব উপাদান আল্লাহ লুকিয়ে রেখেছেন কোরআনের বিধানের ভেতরে। এজন্য কোরআন তেলাওয়াত থেকে শুরু করে কোরআনের বিধান মানা পর্যন্ত পুরাটাই শান্তি। পুরাটাই কি? হ্যাঁ, শান্তি এর ভেতরে লুকিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এখনও শান্তির ভেতরে রেখেছেন। যে কথা বললাম, কেয়ার্স স্টেভেন পপ সম্রাট, সারাটা জীবন তিনি কাটিয়েছিলেন কিন্তু কোনোদিন শান্তি পাননি কাঙ্ক্ষিত। কি একটা আওয়াজ শুনলেন, যে আওয়াজের ভেতর থেকে শিক্ষার এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন। লন্ডনের এই যে কোরআন রিসার্চ সেন্টারের মহাপরিচালক তিনি। এখন তিনি বিভিন্ন জায়গায় দেখবেন স্টেজে গান বলে। ইন্টারনেটে কেয়ার্স স্টেভেন এবং ইউসুফ ইসলাম লিখে সার্চ দেবেন, চলে আসবে। তাহলে তাকে শান্তি দিয়েছিল আল্লাহর নামে। কোরআনে আল্লাহর নাম সালাম দিয়ে তিনি এমন একটা গান লিখেছেন বা বলে, আপনার এমনি শান্তি চলে আসবে। সালাম ইউসুফ ইসলাম বলে লিখবেন, দেখবেন ওই গানটা আসবে। এই জন্য আমরা শান্তি আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যে শান্তিতে রেখেছে, এই শান্তি যেন আরো বৃদ্ধি করে দেন। যে অবস্থায় আমরা আছি 24 ঘন্টা এখন সারা পৃথিবীর সব মানুষ আতঙ্কে আছে, না জানি কখন আমার করোনায় ধরে। যদিও এটা এত আতঙ্কগ্রস্ত রোগ না, করোনা হলেই মারা যাবে বিষয়টা এমন না। কমপক্ষে আপনার এই গলদেশের ভেতরে 4 দিন অবস্থান করে এই ভাইরাসটা। এর ভেতরে কাশি এবং গলা ব্যথা, এই দুইটা উপসর্গ যদি দেখতে পান তো বেশি বেশি গরম পানি, লবণ জাতীয় খাবার এবং লেবু। আরও কয়েকটা নাম আছে, বিশেষ করে আদা, রসুন, শাকসবজি, মধু, কালো জিরা, এরকম আরও কয়েকটা নাম আছে। সবচাইতে বেশি কার্যকর ভূমিকা হচ্ছে গরম পানি আর লবণ জাতীয় খাবার, লবণ মিশিয়ে এই পানিটা। এই দুইটা বিষয় যদি কেউ খেতে পারে 4 দিন একাধারে, তাহলে ওই ভাইরাসটা নষ্ট হয়ে যায়, আপনি আবার সুস্থ হতে পারবেন। সুতরাং যারা এরকম উপসর্গে আছেন এগুলো আমল করেন, কাজ হবে। আরও যে সমস্ত নিয়ম নীতিগুলো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আর রাষ্ট্রের বিধানও মানা ফরজ। দায়িত্বশীল যারা আছে তাদের কথাও মানা ফরজ, যদি তাদের কথা আল্লাহ রাসূল এবং মানবতার সাথে মিলে যায়। আমার কথা হয়তো বোঝেননি। কালকে আমরা এশার নামাজে এই আয়াতটা পড়েছিলাম, সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ইমানের দাবি করো, ইমানের দাবি আমাদের নেই? ইমানের দাবি যারা করো তাদেরকে বলছি আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো। ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের ভেতরে যারা নেতা আছে, তোমাদের ভেতরে যারা অভিভাবক আছে, গাইডলাইন দাতা আছে, তোমাদের যারা দেখিয়ে চলে, পথ দেখিয়ে চলে, যারা মানে উপরের দায়িত্বশীল যারা আছে, তাদের কথাও তোমরা মেনে নাও, এদের আনুগত্য করো, এদেরটাও মানা ফরজ। আমাদের এখানে প্রশ্ন আসতে পারে, যারা আরবি বোঝে হয়তো তাদের পক্ষ থেকে, যে আতিউ এই যে ফেল, পড়া কোরআন শরীফ আমি পড়িয়ে 3টা বিষয়ের সাথে রিলেটেড পেয়েছি। যেখানে আল্লাহর এতাআতের কথা, সেখানে আপনি কোরআনে রাসূলের এতাআতের কথা পাবেন। কোরআন সব জায়গায় যেখানেই দেখবেন আতিউল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন আতিউর রাসূল। তার মানে আল্লাহকে কেউ যদি মেনে চলে, রাসূলকে মানে না, আল্লাহ তাআলা বোঝাতে চান ও যেন আমি আল্লাহকেও মানে না। কথা বোঝা গেছে? এই জন্য আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, গজল নেই? কার লিখা? নজরুল ইসলামের। এটা কিন্তু কোরআনের আয়াতের একটা অনুবাদ, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের অনুবাদ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আমরা বলছিলাম এতাআত যে বিষয়টা, এটা শুধু আল্লাহর সাথে সম্পর্কিত, আর আল্লাহ যেখানেই তার কথা, সেখানে কার কথা? রাসূলের কথা। এই জন্য আল্লাহকে পেতে হলে আপনাকে রাসূল লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য কাকে লাগবে? কেউ রাসূলকে মানে কিন্তু আল্লাহকে মানে না, বা যেন রাসূলকেও মানে না, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড, সম্পর্কিত, জোড়া দেওয়া আছে। 2 নম্বর পড়া কোরআনে যেখানে এই নামাজের কথা, সেখানে যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আপনি নামাজ পড়েন কিন্তু সম্পদের যাকাত দেন না, আল্লাহ বলেন ও যেন নামাজও পড়ে না। এরকম নামাজি দেশে এখন নেই? হাজার হাজার আছে। আরও যাকাতকে অনেকে জরিমানা মনে করে, অথচ যাকাতের ওই সম্পদটা কিন্তু আপনার না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন ধনীদের সম্পদের ভেতরে আমি গরিবদের হক লুকিয়ে রাখি, ওরা যেন ওই হকটা মেরে না খায়, হকটা যেন ফিরিয়ে দেয়। আপনার বাড়িতে যে গোলা আছে, গোলায় মনে করেন 200 মণ ধান আছে, এই 200 মণ ধানের হক কিন্তু আপনার না। ওর ভেতরে অনেক মুরগির খাবার আছে, অনেক পশু পাখির খাবার আছে, অনেক গরিবের খাবার আছে।
কারণ আপনার বাড়িতে তারা কাজ করবে, আপনার তাকে খেতে দেওয়া লাগবে। এই খাবার কি সেই 200 মণ ধান আপনার? এই জন্য তো ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অনেক সম্পদ লুকিয়ে রেখেছি, ওখান থেকে ওগুলো সব বিভিন্ন জায়গায় যাবে। আমি তোমাকে খালি আমানতদার বানালাম যেন তুমি একটু রক্ষণাবেক্ষণা করে রাখতে পারো। এগুলো জাকাতের বেলায়ও ঠিক এরকম। অথচ জাকাতকে যারা জরিমানা মনে করেন, দিতে চান না, নামাজ পড়তে পড়তে 5 ওয়াক্তের জায়গায় আপনি আরো 6 ওয়াক্ত পড়েন না, আপনার নামাজ হবে না, কারণ একটার সাথে আর একটা সম্পর্কিত। 3 নম্বরে, যেখানেই আল্লাহর বিধানের কথা সেখানেই মা বাবার বিধানের কথা আছে। মানে শুকরিয়া আদায় করার কথা, আল্লাহর শুকরিয়া আদায় করার কথা যেখানে পাবেন কোরআনে, সঙ্গে সঙ্গে ওখানে মা বাবার নাম আছে, ওখানে রসুলের নাম নেই, ওখানে ওই জাকাত নামাজের নাম নেই। কে আছে? আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা, কোরআনই এইটা। আমি কোরআন একেবারে যতবার পড়েছি সব জায়গায় দেখেছি আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা, তোমরা আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, মা বাবারও শুকরিয়া আদায় করো। কারণ তোমার পেছনে আল্লাহর যেমন আল্লাহর কষ্ট নেই, আল্লাহর কষ্ট বলতে কুম ফায়াকুন, আল্লাহ বলেন হও হয়ে যায় এই, কিন্তু তোমার পেছনে যে শ্রমগুলো আছে আল্লাহর পরে সবচাইতে বেশি এই পৃথিবীতে মা আর বাবার। কার? এই জন্য আল্লাহ পক্ষপাতিত্ব করেননি, আল্লাহর কষ্টের পরেই যারা বেশি কষ্ট করে সন্তানের জন্য আল্লাহ তাদের নামটা ঢুকিয়ে দিয়েছেন, আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা। এরপরে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ নবীজির নাম দিতে পারতেন, দিয়েছেন? পৃথিবীর কোন নেতার নাম দিতে পারতেন, দিয়েছেন? না, পৃথিবীর কারো নাম দেয়নি। এমনকি স্ত্রীরও অনেক অবদান আপনার প্রতি আছে, কিন্তু স্ত্রীর নাম এখানে দেয়নি। কার নাম দিয়েছে? মা বাবার নাম। এই জন্য আল্লাহর আনুগত্য, আল্লাহর শুকরিয়া আদায় করে, নিয়ামত পেয়েছে আল্লাহর, এই জন্য শুকরিয়া আদায় করে। কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না, মা বাবার খেদমত করে না, ও যেন আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমার কথা বোঝা যায়নি? তাহলে কোরআনে আমরা 3টা বিষয় পেলাম রিলেটেড, 3টা একটার সাথে আর একটা। একটা আল্লাহর আনুগত্য যেখানে, রাসূলের আনুগত্য সেখানে, নামাজ যেখানে, জাকাত সেখানে, আল্লাহর শুকরিয়া আদায় যেখানে, রাসূলের না, মা বাবার শুকরিয়া আদায় সেখানে। সুতরাং এটা একটু মনে রাখা লাগবে, একটা করেন আর একটা করেন না, তাহলে আপনার স্থান হবে কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীরের ওপরে। এটা হাদিস, সূরা আরাফের তাফসিরে আছে, কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাচীর বানিয়ে দেবেন, তার নাম আরাফ। নাম কি? এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না, এই জায়গায় দাঁড় করিয়ে রাখবে। সাহাবীরা বললেন, হুজুর ও জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না মানে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না এই জন্যে কারণ এরা দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের জন্য সারাটা জীবন ব্যয় করেছে। আল্লাহর দিন কায়েম হবে এই মন নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে না। কি সেটা? এখানে কয়েকটা পয়েন্ট আছে না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের উপরে বিশ্বাস করার পরে, এই 2টা দাবি ঠিক রাখতে গিয়ে জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাও। এইটাই ভালো কাজ, এইটাই যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এইটাই ভালো কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। এই জন্য দিন কায়েমের জন্য যারা দুনিয়ায় কাজ করবে এদেরকে আল্লাহ দেবে না কোথায়? বলেন না কেন? দ্বিতীয় নম্বর, আল্লাহ এদেরকে জান্নাতেও দেবে না। কেন? নবীজি বললেন, সাহাবীরা, এই লোকগুলো হয়তো দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক ভালো ছিল না, এই জন্য আল্লাহ এদেরকে জান্নাতে দিচ্ছে না। কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তা করেন। আপনার সব ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না, তাদের মনে দুঃখ দিয়েছেন, এই জন্য আপনাকে আল্লাহ জান্নাতে কিন্তু দেবে না। এখন এই যে আরাফ নামক যে প্রাচীরের ওপর আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন না যে কতদিন রাখবে। এরকম কপাল যদি আমাদের কারো হয়, এই কপাল তো খুব ভালো নাকি? যারা কথা বলছেন ওরা মনে হয় এটা চায়। আপনি এরকম কপাল চান? সুতরাং মা বাবার সাথে সম্পর্ক ভালো করা লাগবে। আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, না সালাম না, এই যে আতিউ শব্দটা, আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। আরবিতে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন। দেখবেন কোরআনে আতিউ শব্দটা শুধু নিজের নামে আছে আর রাসূলের নামে আছে। তাছাড়া কোরআনে আর কারো নাম যদি থাকে তার শেষে আতিউ নেই। এই আয়াতের ভেতরেও 3টা বিধান আছে। 1 নম্বরে আতিউ আছে আল্লাহর নামে, 2 নম্বরে রাসূলের নামে, কিন্তু উলিল আমরের আগে আতিউ আছে? আছে? আপনি হাফেজ না? নেই। কেন নেই? কোনোদিন আবিষ্কার করেছেন? এইটাই তো চিন্তা ভাবনা করা লাগবে। কোরআন শুধু পড়ার জন্য না,
আত্মীয় নেই কেন? আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রায় 11টা তাফসির এক জায়গায় করেছিলাম। চিন্তা করলাম আত্মীয় আল্লাহ এই জায়গায় দিল না কেন? কত সুন্দর মিল না, আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও আতিউল উলিল আমরি, এরকম দিলে মিলে যেত, কিন্তু মিলছে না। 11টা তাফসিরের সামারাইজ করে আমার এই জ্ঞানে ধরা পড়েছে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন এই কারণে যে আল্লাহ রাসূলকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আপনার চাইতে ওনারা ভালো বোঝে নাকি? এই জন্য ওনাদের ব্যাপারে কোনো কমেন্ট নেই, কোনো প্রশ্নও করা যাবে না। কিন্তু উলিল আমরি মিনকুমের আগে আত্মীয় নেই, এই জন্যে নেই কারণ উলিল আমরে একবারে চক্কান বুঝে আপনি চিন্তা ভাবনা ছাড়া মানতে পারবেন না। আগে দেখতে হবে যে আমি যাকে মেনে চলি, আমার বস মনে করেন ডক্টর মহিউদ্দিন হোক, আর এই আমার উপরে আরো যারা আছে, যে যেই বিভাগে আছেন তার উপরে যারা আছে, প্রশাসনে যারা আছে তার উপরে যিনি আছে, দেশের দায়িত্বে যিনি আছে তার উপরে যারা আছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই আয়াতটা মিলবে। আমি যাকে মেনে চলতে চাই সেই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। এ যদি আল্লাহ রসুলকে মেনে চলে তাহলে তাকে মেনে নেওয়া জায়েজ আছে, জায়েজ না ফরজ। আর সে যদি না মানে তাহলে অন্য কোনো ব্যবস্থা আপনাকে তালাশ করা লাগবে, ওকে মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রসুল নারাজ হয় এরকম কোনো কাজ দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে করা জায়েজ নেই। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত বিধানগুলো এখন দেওয়া হচ্ছে এগুলো আল্লাহ রসুলের অন্তত বিরুদ্ধে না। বিশেষ করে যে জমার নামাজ আজকে আপনারা দেখলেন আমরা প্রায় 12টার সময় শুরু করলাম। কেন? কারণ এখন ধর্ম প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরা যে থিওরিগুলো দিচ্ছে এই মহামারী থেকে বাঁচার জন্য, ওনারা তো আমাদের ক্ষতি চাই, বিষয়টা এমন না কি আমাদের বাঁচাতে চায় না। যেন বাঁচানোর জন্য বিভিন্ন পন্থাও তারা নিয়েছে, এমনকি মসজিদে ঘন ঘন আসা, এই গ্যাদারিং করা, এই বিষয়গুলো পর্যন্ত এখন অনেক কমিয়ে দিয়েছে। এমনকি জমার নামাজের এই বায়ানগুলো দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে কিছু মূল কথাগুলো বলে শেষ করার কথা। এমনকি সুন্নত নামাজ আপনারা বাড়ি যেয়ে পড়বেন, এরকম নিয়মও কালকে ধর্ম প্রতিমন্ত্রী অলরেডি দিয়েছে। অবশ্যই আমাদেরকে বাঁচার জন্যে এই আয়াতের ভেতরে কিন্তু মিলে যাচ্ছে। কারণ ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে কথা মিলে বলবে ততক্ষণ তাদের মানা কি। এটা নবীজির জামানায়ও ছিল। আল্লাহর নবীর জামানায় একবার মসজিদে নববীতে থাকাকালীন প্রচণ্ড ঝড় আর বৃষ্টি, পুরা এলাকা কাদা কর্দমাক্ত হয়েছে। মানে বেলালের মাধ্যমে নবীজি ঘোষণা দিয়ে দিলেন এখন যেন অন্তত মসজিদে কেউ না আসে, যে যেখানে আসে সেখানে যেন নামাজ পড়ে নেয় বাড়িতে। এটা করেছিলেন কেন? ঝড়ের ভেতরে, বৃষ্টির ভেতরে, কাদার ভেতরে মানুষ যদি আসে মসজিদে নববী, এই যে অপরিষ্কার হয়ে যাবে, এমনকি মানুষের কষ্ট হবে, এই দিকে খেয়াল করে কিন্তু অন্তত যারা দায়িত্বে আছে এই থিওরিগুলো দিচ্ছে। সুতরাং এইটা নবীজির জামানায় মেনে নেওয়া যেমন ফরজ ছিল, এখনও রাষ্ট্রের এই বিধানগুলো মানা কি। আশা করি আমার কথা বোঝা গেছে। এটা শাবান মাস। কোন মাস? শাবান মাসের কিছু কথা আমরা কয়েক মিনিটে, 3-4 মিনিটের ভেতরে এগুলো বলতে চাচ্ছি। শাবান মাসের কিছু গুরুত্ব আছে। শাবান, বিশ্বনবী জানিয়েছেন শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। খেয়াল করেছেন? আমি কিন্তু কোরআনের 2টা আয়াত পড়েছিলাম। প্রথম পড়েছি সূরা তাওবার 61 নম্বর আয়াতের শেষের অংশ, আর দ্বিতীয় নম্বরে সূরা হজের 32 নম্বর আয়াতটা পড়েছিলাম। আল্লাহ বলেন যালিকা ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়া। আমি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান দেবে তো তারা যাদের ভেতর আমার ভয় আছে। এই শাবান মাসে নিদর্শন, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এটা আপনি কি করে জানলেন? লেখাপড়া বাড়াতে হবে। আপনারা কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারেন না, কেমন মুসল্লি আপনারা? একটা প্রশ্ন করে তো আমি জবাব পাই না। শাবান মাস, রমজান মাস, এটা যে আল্লাহর নিদর্শন, কেন? এ কেনর জবাব অবশ্যই কোরআনে হাদিসে আছে না নেই? একজন বলেন তো কেন? এটা সূরা তাওবার ভেতরে আছে, 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ইলা আখির আয়াত। আরো বড় আয়াত তো এটা, আমি 1.5 লাইন বললাম। আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিন যেদিন সৃষ্টি করি ওই দিন 12টা মাসের নাম আমি আল্লাহ নিজে কোরআনে কারিমে আমার কিতাবে লিখে দিয়েছি। এখানে কিতাব বলতে কোরআন শরীফ, কিতাব মানে দুনিয়া আসমান যেদিন তৈরি করেন সেই দিন আমার আল্লাহ 12টা মাসের নাম কিন্তু কোথায় লিখে দিয়েছে? কিতাবে লিখে রেখেছে। এটা আমি আল্লাহর নিদর্শন, যালিকাদ দীনুল কাইয়্যিম। সুতরাং এই জন্য এই আয়াতটা আমি পড়েছি যে আল্লাহর নিদর্শনের ভেতরে রমজান মাস, শাবান মাস এটা আছে। কারণ আল্লাহর নবী নিজে বলেন যে এটা আমার মাস। কার মাস? আল্লাহর নবীর মাসে আল্লাহর নবী কি করতেন? কয়েকটা কাজ তিনি বেশি করতেন। তার ভেতরে অন্যতম হচ্ছে
শাবান মাসে তিনি জাকাতের প্রস্তুতি নিতেন। এক বছরে জাকাতের প্রস্তুতি আল্লাহর নবী সহ সাহাবা একরামকে নিয়ে তিনি নিতেন যে জাকাতের প্রস্তুতি নাও, এক বছরে জাকাতের যে সম্পদগুলো আছে এগুলো সব বের করে ফেলো, কারণ সামনে রমজান মাস, রমজানে জাকাত দিলে 1 টাকায় 70 টাকার সওয়াব হবে। দ্বিতীয় নম্বর, গরিব দুঃখী অসহায় যারা তাদের দ্বারা রোজা রাখা সহজ হবে। এই প্রস্তুতিগুলো আমরা এই শাবান মাসে নিতে পারি না, যেখানে আছে আমরা চেষ্টা করি। দ্বিতীয় নম্বরে আমি এই যে পয়েন্টগুলো লিখেছিলাম আজকে, যেহেতু এই অবস্থার কারণে আমি সব বলতে পারছি না, আমি শেষে চলে যাচ্ছি। দ্বিতীয় নম্বর, সাহাবা একরাম করেছিলেন কোরআনের তেলাওয়াত তারা বাড়িয়ে দিতেন। কিসের? কারণ সামনে কোরআন নাজিলের মাস আসতেছে। আপনি যদি এখনই প্রস্তুতি না নেন তো সামনে কোরআন নাজিলের মাসে কি পড়বেন? সুতরাং যারা জানেন ভালো তাদের প্রস্তুতি আরও বাড়িয়ে দেন, যারা জানেন না তারা প্রস্তুতি নেন। 3 নম্বরে, কর্জ পরিশোধ করার এই মাসটা ছিল মোক্ষম সময়। আপনার বিভিন্ন দোকানে জায়গায় ধার আছে, এই ধারগুলো শোধ দেবেন। দ্বিতীয় নাম্বার, যার কাছে পাওনা পান হাল খাতার মাধ্যমে তার টাকা আপনি আদায় করবেন, উসুল করবেন, বাকি তুলবেন। 4 নম্বরে, ওই জামানায় বিশ্বনবী সহ কয়েদি যারা আছে জেলখানায় তাদেরকে তিনি মুক্তি দিয়ে দিতেন। অধিকাংশ কয়েদিকে তারা মুক্তি দিয়ে দিতেন, কারণ সামনে মুক্তির মাস। কিসের মাস? রমজান মাসে হাজার লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম নামক জেলখানা থেকে, কয়েদিখানা থেকে মুক্ত করে দেবেন। সেটার আগেই বাস্তব নবীজি নিজে দেখাতেন যে শাবান মাসে হাজারো কয়েদিকে তিনি মুক্ত করে দিতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এখানে শাবান মাস এসেছে আর আমরা যদি এই 4টা বললাম কিছুই নিতে না পারি, কিছু নেওয়া লাগবে না? কি নেবেন বলে? যেন আমরা দায়িত্বে যারা পেয়েছি, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন, অন্তত করোনার যে সংক্রমণ যেগুলো ছড়াচ্ছে, জেলখানায় যেভাবে মানুষ থাকে আপনি দেখেছেন? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি সব আল্লাহর ওলি। জেলে তো যাবো আমি হুজুর নাকি? না, আমি গেছিও, আমি দেখেছি ওখানে যেভাবে মানুষ থাকে, কি যে কষ্ট। ও তো সংক্রমণ আরো বেশি হবে, করোনা ওখানে ছড়ানো আরো সহজ। এই জন্য যারা দায়িত্বে আছেন সরকারের, আমার মনে হয় শাবান মাসে নবীজির এই শাবানের শিক্ষাটা নেওয়ার জন্য কয়েদি যারা আছে, যারা বিনা কারণে জেলে আছে, যারা মজলুম, তাদেরকে অন্তত মুক্ত করে দেওয়া। অত জোরে বলার দরকার নেই, আস্তে বল। আর এই সমস্ত গজবগুলো বন্ধ করার জন্য আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সূরা তাওবার 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাযীনা, আর যারা, ইউযুনা শব্দের দিকে খেয়াল করেন তো, ইউযুনা এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ কিন্তু আযা দিতে পারতেন। আযা মানে পাস্ট, অতীত। এই আযা না দিয়ে ইউযুনা দিলেন কেন? আল্লাহ বলেন যারা কষ্ট দিচ্ছে, দেবে কাকে? রাসূল আল্লাহি, আমার রাসূলকে। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য দুনিয়ায় আমি আযাব পাঠাবই। তাও যেমন তেমন আযাব না, আযাবুন আলীম ইসমে তাফজিল, ভয়ঙ্কর আযাব পাঠাবো। মহামারী আকারে এখন যেটা চলছে এটা ভয়ঙ্কর না? আমার যতটুকু বিশ্বাস কোরআনের উপরে, আমার মনে হয় এই আয়াতটা আল্লাহ এখন কিছু দেখাচ্ছে। আপনি যে বললেন ঠিক ঠিক, এখন রসুল আছে দুনিয়ায়, রসুল আসবে, তাহলে ইউযুনা আল্লাহ দিলেন কেন? আল্লাযীনা ইউযুনা রাসূল আল্লাহ, যারা রসুলকে কষ্ট দিচ্ছে, দেবে। রসুল তো নেই আর আসবেও না, তাহলে এই আয়াত মিথ্যা। ইউযুনা রাসূল আল্লাহ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন রসুল কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু রসুলের ওয়ারিস থাকবে। নবীজি ইন্তেকালের আগে এটা জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা, আলেম হওয়া লাগবে। আবার শুধু নামের আগে মাওলানা মুফতি লেখা থাকলে হবে না, আলেম হওয়া লাগবে। আলেম কারা? আমি বলেছিলাম এখানে, যারা জ্ঞানের ওপরে আমল করে তারা আলেম। আজ জ্ঞানের ওপরে আমল পৃথিবীতে আছে? নেই। অধিকাংশ আলেম সব গোপন করে রাখে। আমার যতটুকু ধারণা, ঢাকা শহরে যত মসজিদ আছে, ইমাম তো কম নেই, প্রত্যেক মসজিদে অন্তত ইমাম আছে। আর আমার মতো ছোট ইমাম কোনো মসজিদে নেই, সব বড় বড় ইমাম। আপনি একটা মসজিদ দেখান তো যেখানে হেদায়েতের কথা বলা হয়, দেখান। নেই। যা সভাপতি বলে দেয় তাই বলে। এমনকি বড় বড় যে মসজিদগুলো আমরা নাম শুনি, এই যে ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী, বারিধারা, এখানে আমার মনে হয় বাংলায় কোনো কথা বলা হয় না, শুধু আরবিতে বলা হয়, কেউ যেন সামনে না বোঝে। ও মনে করে ইমামতি এটা আমার 14 বংশের পাওয়া, এ কিয়ামত পর্যন্ত থাকবে, আমি মরে গেলে আমার ছেলে করবে। বিশ্বনবী নিজে নামাজ পড়িয়েছেন কাবার চত্বরে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার।
হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আর ওগুলো যারা বসে দেখবেন যারা কাফের, ওরা আপনাকে তেড়ে তেড়ে মারতে আসছে, এমনকি ওঠের নাড়ি ভড়ি চাপিয়ে দিত, গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে টান দিত। কথা বলে না কেন? এগুলো কি বানিয়ে বলছি? তিনি নামাজ পড়তেন কি বানিয়ে, না কোরআন দিয়ে? অথচ ওই কোরআন দিয়েই গুলশানে নামাজ হচ্ছে। ওই ইমাম সাহেবকে কোনোদিন হ্যাঁচকা টান দেওয়া দূরের কথা, নাড়ি ভড়ি দূরের কথা, ফ্যান টাঙিয়ে হচ্ছে না, এসি লাগিয়ে দিস। তাহলে বুঝতে হবে নবীর কোরআন দিয়ে নামাজ আর আমার মতো আমির হামজা কোরআন দিয়ে নামাজ এক না। অবশ্যই নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই? রসুল তো আমরা বুঝি না, রসুল মানেই শুধু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ না, তিনি তো জানিয়েই দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। সুতরাং আলেম কারা আমি কি এখনো বোঝাতে পেরেছি? এই আলেম যারা, এদেরকে যারা কষ্ট দিচ্ছে দিবে তামাম পৃথিবীতে, যেহেতু এই আয়াতটা তামাম পৃথিবীর জন্য না, সারা পৃথিবীর যেখানে আলেমদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন কেউ করবে, এখন করছে, তাদের জন্য আল্লাহ আযাব পাঠাবেই। না পাঠালে তো কোরআন শরীফের এই আয়াত কেমন হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত এই আযাব বন্ধ করার জন্য যারা আলেম মজলুম তাদের অত্যাচারটা বন্ধ করা দরকার। না একটু বেশি বলে ফেললাম? কিছু মানুষের যে মন খারাপ হয়ে গেল। আমি তো কোরআন পড়িয়েছি এই জন্য বললাম, আমি না বললে আমারও সমস্যা আছে। এই জন্য আমরা আহ্বান জানাবো যারা মজলুম কয়েদি, অনেক মজলুম মানুষ এখন বিনা কারণে জেলে আছে, আমি তো জানি। কারণ আমি প্রথমে যখন জেলে যাই আমার কোনো দোষ ছিল না। আমার দোষ এই যে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, আর ওই মসজিদের সভাপতি তখন সুদ খেত। উনি থানায় যে কমপ্লেন দিয়েছে যে আমি যে সুদ খাই এলাকার মানুষ জানে, তো হুজুর সবার সামনে বললো কেন? আমি কি ওনার নাম ধরে বলেছিলাম? অথচ উনি গায়ে পেতে নিয়ে আমারে ধরিয়ে জেলে দিল। জেলে দিয়ে তো উনি শান্তিতে ছিল না। ওনার যে 2টা মেয়ে ছিল, 2টাই বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া বোঝেন, ওই হাত ধরে পালিয়ে যাওয়া। এরপর ওনার বউ গেছে পাগল হয়ে কুষ্টিয়া, ওই ইসে বড় বাজারের ওই কোলে, আমি প্রথমে ওখানে ছিলাম। এরপর ওই লোকটা এখন পাগল, হাফ প্যান্ট পরে থাকে। মাঝে মাঝে ওই এলাকায় যদি যাওয়ার সময় দেখা হয়, বলে হুজুর আমারে মাফ করে দিন।